আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো একটা ব্লগ শুরু করলাম সকাল ৯টা বাজে। গতকালকে রাতে এত ঘুম হইছে যে সকালে ঘুম থেকে উঠতে পারতেছি না, তাকাতে পারতেছি না, এরকম অবস্থা। মনে হয় গলায় কি যেন বেঁধে আছে, এরকম লাগতেছে সকাল সকাল। তো যাই হোক, সকাল সকাল আমার ঘর একদম খালি। কি ভাবতেছেন? তারা কোথায়? তারা হচ্ছে স্কুলে গেছে। তাসনিমের পরীক্ষা নাই, কি যেন বন্ধু খাতা বানাইছিল, ওইটা জমা দিতে গেছে। তাইফার স্কুল আছে। বিসমিল্লাহ। অ্যাকোয়ারিয়ামের পানিটা এখনো ভালো করে পরিষ্কার হয় না। কলিজার বোনেরা, ভিডিওতে লাইক কমেন্ট একদম কম। একটা লাইক দিয়ে বোনের সাথে থাকবেন। একদম সকালবেলা সবার কাছে বললাম। আমি তো রুটি না, পরোটা আর ডাল ভাজি খাচ্ছি, মুগ ডাল ভাজি। আপনারা কি খাচ্ছেন? কমেন্ট করেন। সকাল সকাল এমন বৃষ্টি শুরু হয়েছে, দেখেন অবস্থা। ভিজা পাপোশ টাপোশ দিয়েছিলাম একটু মেলে শুকাবে, তার আর কোনো উপায় নাই। নিচে ঝমঝম করে নামছে। ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না, বাট অনেক জোরেই বৃষ্টি নামছে। গতকালকের একটু ভাজি ছিল, আলু দিয়ে যে কাঁকরোল ভাজি করছিলাম, সেটা হচ্ছে একটু ছিল, ওইটাকে গরম করে নিচ্ছি। যদি খায় তাসনিম স্কুল থেকে এসে রুটি দিয়ে খেতে পারবে। একটু চা করে নিলাম। এক কাপ চা না খেলে হবে না, ভালো লাগতেছে না। তাসনিম থাকলে ভালো হতো, দুজনে একসাথে খেতাম। তাসনিম তো স্কুলে। তাসনিমের সাথে বসে চা খেতে আমার ভালোই লাগে। আমার চা রেডি। আকাশে প্রচুর কালো মেঘ আছে, নামবে ভালো করে। এক কাপ চা নিয়ে ব্যালকনিতে বসলাম। সাড়ে ৯টা বেজে গেছে। গতকালকের ভিডিওটা রেডি করে ফিরে আসতেছি। আজকে বাসায় মোটামুটি অনেক কাজ আছে। গতকালকে রাতে থালা বাসন ধুই নাই অ্যাকোরিয়াম ধোয়ার কারণে। তো অ্যাকোরিয়াম ধুইতে ধুইতে আমার 10টা বেজে গেছে। তারপর আবার 10টা থেকে 11টা পর্যন্ত তাইফাকে অঙ্ক পড়াইছি। বিয়োগ অঙ্ক তাইফাকে বুঝাইতে পারি না। মানে ওই যে এক সংখ্যার অঙ্কগুলা পারে, দুই সংখ্যার অঙ্কগুলা যে একটু ভেজাল করে, যেগুলো বড়, মানে নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোট, ওই অঙ্কগুলা। তো ওইটা করাতে করাতে অনেক রাত হয়ে গেছে। তারপরে তো ঘুমিয়ে গেলাম সকালে উঠে আর কি। তবে রাতের ঘুমটা ভালো হয়েছে। আরে দে জোরে নামছে রে, আমার দোনোটা মেয়ে বাইরে কে লাগে সান। ধুম বৃষ্টি নামছে, ধুম। সব ভিজে যাবে, আমি ইয়া করে দিই। আমার মেয়ের ওর না, আমার বড়কা, ওরে আল্লাহ রে আল্লাহ, ক্যাব ভিজে গেছে সান। এগুলো যে এখানে আছে আমার মনেও নাই। সব ভিজি টুফা টুফা হয়েছে।
অ্যাকোরিয়ামের পাইপটা শুকায় তুলতে হবে। আপনাদের বোন ফিরে আসলো কয়টা বাজে জানেন? কয়টা বাজে ফিরে আসছি তাসনিম? এখন প্রায় 12টা বাজে। আমি এর ভিতরে কি কি কাজ করছি সেটা আপনাদেরকে বলি। এর ভিতরে হচ্ছে আমি ভিডিও এডিট করলাম, তবে আপলোড দেই নাই, কারণ এখন ভিডিও আপলোড দিতে গেলে আর শুট নেওয়া হবে না। প্রাইভেট আপলোড করে রেখে দিছি, এডিট করে রেখে দিছি, আপলোড দেই নাই। তো এটা আপলোড দিব হচ্ছে দুপুরের পরে 3টার দিকে। ওকে, 2-3টা শর্ট ভিডিও ছিল, সেগুলো আপলোড দিয়ে প্রাইভেট করে রেখে দিছি। কিছু ফেসবুকে আপলোড দিলাম। তাসনিম হচ্ছে এর মধ্যে চলে আসছে। তাসনিমের তো পরীক্ষা নাই, জাস্ট খাতাটা জমা দিয়ে আসছে না। আর ওদের স্যারের বিদায় অনুষ্ঠান হবে, একটা স্যার নাকি বিদায় নিবে, ওইখানে কয় টাকা করে নিছে নির্দিষ্ট না, নির্দিষ্ট না, যে যা দিছে আর কি, ওইটার জন্য বেশি জোর দিয়ে গেছো নাকি? তো স্যারের বিদায়ের দিন তোমাদের দাওয়াত দিছেন? কিছু বলে না। বলে না? আগের বার দিছিলেন? আগের বার দিছিল, কিন্তু মান সম্মান রক্ষার ক্ষেত্রে বলতেছি না আর কিছু। কিছু দেয় নাকি? যাই হোক, আমরা এখানে হচ্ছে পেঁয়াজ বলতেছি, রসুন আর আদা নিয়ে নিছি, এগুলো ব্লেন্ডার করব। আমি গত 15 দিন আগে না, সরি, কোরবানিতে না। তো 15 দিনে তো, হ্যাঁ, কোরবানিতে 15 দিন হয়েছে না, বেশি হয়েছে। 15 দিনের মতো। কোরবানিতে আদা রসুন যে ব্লেন্ড করছিলাম, ওইগুলো অনেকদিন চলে গেছে, এখন আবার শেষ হয়ে গেছে। তো বাজার করছিলাম যে ওইখানে আধা কেজি দেশি রসুন আনছিলাম, আর 250 গ্রাম হচ্ছে আদা নিয়ে এসেছিলাম। সেইগুলো এখন আমি আমি করে দিব না ধনিয়া জিরা, তুমি গরম করে দিও। পারবা? ধনিয়া জিরা আর এটা ওই আগের বারের মতো করব। আচ্ছা, ঠিক আছে। আর দুপুরে রান্নার জন্য চিকেন ভিজাইছি। চিকেনটা হচ্ছে আজকে ঝোল হবে কি? ওই স্যারের বেতন কি প্রাইভেটে যাই দিয়ে আসবো, নাকি ওই স্কুলে দিয়ে দিলে হবে? যখন প্রাইভেটে যাও তখন দিয়ে দিও। দিছে টাকা? না, আজকে দিবে। তো দিলে যখন যাবা তখন দিয়ে দিও। আমি স্কুলে দিয়ে দিব না, তো দিলে দিও, প্রাইভেটে সমস্যা কি, যাব না। তোমার ইচ্ছা। প্রাইভেটে এখন পড়াবে কি আর? পরীক্ষা শেষ হলে তো পড়াবে। মার্ক পড়াবে তো, এটাই। তাইফার জন্য একটা মাস্টার দেখতে হবে। হ্যাঁ, আমার বোনটারে বলিও কথা শুনতে, তাইলে আমিই পড়াবো অনেক। পড়াইতে বসলে কিছু বলার আগে বলে, তুই নিজের অঙ্কই পারিস না, তুই আমারে পড়াবি কি? ছোট বোনরা এটা বলবে, এটা ওদের অভ্যাস। আর যে কথা শুনলে বিরক্ত লাগে, তখন আমি রাগ করে উঠি। জন্মগত স্বভাব, ছোটরা এরকম। তুই মানে নিজের অঙ্কই পারিস না, তুই আমাকে পড়াবি কি? যা যা যা। সে তাসনিমকে পড়াবে, বলবে তুই আমাকে পড়া দে, আর নিজে বোনের কাছে পড়বে না, বলে তাসনিম নাকি পড়াতে পারে না, তাসনিম নাকি কিছু খালি বুঝে বিচার না। দেয়, আমি আম্মুকে বিচার দিব কি? ও আম্মুকে বিচার দেয়, আম্মু এটা পারে না, ও এটা পারে না। তাসনিমের পড়া ধরে, বাট তাসনিমের কাছে পড়বে না। এখন বলেন তো, কে পড়ালেখা বেশি করছে, তাসনিম না সে? সে ছোট হইলে হবে কি, সে নিজেকে বড় মনে করে, এটাই মূলত সমস্যা। কালকে রাতে খুব বকাবকি করছি, সেটা তো সকালে বললাম তাইফার সাথে। শুধু আমি না, ঘরের সবাই। আমি করিনি। তুই করিস নে? আমি আদর করছি। তাসনিম আদর করছে, বাট সবাই একসাথে বকলে বাচ্চা কান্না করবে। বাকি যারা সবাই বকাবকি করছি, মানে অঙ্ক বুঝাচ্ছি, সে বুঝতেছে না। তুই প্রায় 2 ঘন্টা না, একটা অঙ্ক 2 ঘন্টা বুঝাইছি, তাও বুঝে না। পরে আমি অবশ্যই চিল্লাই নাই, তুমি বেশি ছিল। আমি বেশি চিল্লাই না, ওর আব্বু চিল্লাইছে, যে কারণে তাইফার ভীষণ মন খারাপ। সে মন খারাপ নিয়ে স্কুলে গেছে, আমি আদর করি নাই। যেটা আমি কখনো করি না, যে বকাবকি করছি আর আদর করি নাই, এটা আমি কখনো করি না, আমার জীবনে ফার্স্ট টাইম হলো এই জিনিসটা। বাট সেটার উপরে অবশ্যই আমি শুরু করি না বকাবকি, তারাই শুরু করছে, তারাই যা করছে। এখন আসলে দেখবো তাইফার মনের অবস্থা কি। ওটা কল আসে, রিসিভ করছে, ভিডিও কাটিয়ে দিয়ে কলটা রিসিভ করছে। আদা রসুন গুলা সিলে নিছি, বুঝছেন? এই, আর সাথে কয়েকটা আলু নিছি, চিকেন দিয়ে রান্না করব। আর ওই যে তাইফা চলে আসছে, অন্ধকার, লেখাপড়া করতেছে। রান্নাঘরে আসলাম, গৃহিণীদের একটাই কাজ, ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকো আর ঘুমোতে যাওয়ার আগে চেক করো। তোমা ভাত আছে যে আমি জানিও না কি রে। তো ভাতের ভিতরে ভাত দিয়ে রান্না করব। আমি নতুন যে সেটআপটা কিনছি ইউটিউবের জন্য, গত পরশুদিনের ভিডিওতে তো দেখছেন, সেটআপটা অনেক ভারী, আমার ধরতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, এত মোটা মজবুত, কিন্তু আমার জন্য কষ্টকর। তো ঠিক আছে, চলুন, একটু তো কষ্ট করতে হবে, তাই না?
বিসমিল্লাহ। দুই পট দিলাম কারণ ভাত আরো আছে আগে। বিসমিল্লাহ। কলিজার বোনেরা, দুইটা মুরগি নিয়ে নিছি। গতকালকে আনছিলাম যে, দুইটার একটাও কোটা হয় না, তো ভিজাই দিছিলাম। কেটে নিচ্ছি, যেটা রান্না করব করব, আর যেটা ফ্রিজে রাখা সেটা ফ্রিজে রেখে দিব। কালকে কুটে রাখা উচিত ছিল, বাট বৃষ্টির কারণে হয় নাই। তারপরে অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম। কাজের অভাব নাই, কাজ অভাব নেই। একা মানুষ কত দিকে যাব, বাচ্চা দুইটাকে নিয়ে স্কুলে যাব, রান্না বান্না, ভিডিওর কাজ, ঘরের কাজ, পড়ালেখা, সবকিছু তো এই একা হাতে। রানগুলো মোটা মোটা আছে না, অনেক মোটা হয়েছে। তো একসাথে দুই তিনটা মুরগি কিনলে হয় কি, বরকত হয়, অনেক বরকত হয়। চামড়া এক ভাগে করা যায়, চামড়া ঠ্যাং চামড়ারি আলাদা করা যায়, আবার রান সবকিছু আলাদা করা যায়। মুরগি দুইটা বড় আছে না রে তাসনিম, রানগুলো একটা কুম্বা কুম্বা হয়েছে। তো আমি আলাদা আলাদা করে কাটে নিচ্ছি। হুম, দুইটা করবো না তিনটা করবো? সাই দুইটা করলেই আমরাও খাবো আর তিনটা করলেই আমরা খাবো। দুইটাই থাকে। এখনকার মুরগি এগুলারই কেচ্ছে, ইয়ে খাওয়ায় আল্লাহ জানে একমাত্র। বাচ্চারা তো এগানি পছন্দ করে। কালকে যাব, আল্লাহ বাসায় রাখলে স্বপ্নতে কয়েকটা কোয়েল পাখি কিনবো। ওই দিন দেখলাম একটা চ্যানেলে একজন কোয়েল পাখি আস্তে আস্তে রান্না করে খাচ্ছে। মনে চাইলো খাওয়ার জন্য, গোড়া গোড়া কোয়েল পাখি এগান বুনা করছে, রোস্ট করছে। তো মন চাইলো আমি একটু খাই। তো খাইতে হলে তো কিনতে হবে। কালকে যাব, আপনাদের নিয়েও যাব, আপনারাও যাইয়েন আমার সাথে। আর এগুলো রান, এগুলো কিচ্ছে মোড়া মোড়া, বাবুরে বাবু, মাশাল্লাহ খাইছে একবারে। মুরগির এই সাইজটা বড় আছে, এটা হচ্ছে পুটকির সাইজ। পুটকি নিয়ে আমাদের ঘরে ইতিহাস ঢুকিয়ে গেছে। সবগুলা চিকেন কেটে নিছি, কতগুলো হয়েছে দেখেন। তবে ধুই নাই, ধুবো। ধুই নাই কেন সেটা বলতেছি, ওই যে ভাত বুঝতেছি এই জন্য। আমি এই সুযোগে হচ্ছে পেঁয়াজ কেটে নেই। ওরে বাবু রে বাবু, কি রে সকাল থেকে কতবারই কারেন্ট যায়। গুড। তাসনিম, রসুন এইভাবে কুচায় না তো। রসুন ওই যে রসুন কুচায় না, রসুন এখন ফানি ফানি হয়ে যাইব এখন। না না, এই দেশি রসুন কদ্দুরা কদ্দুরা চা এখানে এনে ব্লেন্ডারে দিলে ইয়ে হয়ে যাবো। এখন কুচাইও না, খালি আদা করো, ঠিক আছে? আর তাইফা স্কুল থেকে এসে এই যে ব্যাগ ট্যাগ এগুলো তাইফা জীবনে মানুষ হইতো না। আর বাইরে না, ইতি জীবনও মানুষ হইতো না। বাইরের বৃষ্টি দেখেন কাহাকে বলে, উহা কত প্রকার। আমি নিব হচ্ছে পেঁয়াজ, এগুলো হইব নি। চিকেন রান্নার জন্য পেঁয়াজ একটু ব্রেস্তা কালার করে ভেজে নিছি, গরম মশলা দিয়ে দিছি। আর কারেন্ট চলে গেছে আমার রেডি করতে করতে। তো আদা রসুন হচ্ছে বেটে নিলাম। এরকম ফ্রেশ ফ্রেশ আদা রসুন দিয়ে ইয়া চিকেন রান্না করলে কিন্তু খুব মজা হয়। তেল সিটে অল্প একটু আদা রসুন বেটে নিছি, বুঝছেন? পরে যখন কারেন্ট আসবে সবকিছু মেশিনে করা হবে। হলুদ দিয়ে দিলাম। গলাতে লাগে কি আটকি রয়েছে, সকাল ধরে কি আটকি রয়েছে আল্লাহ জানে। ধনিয়া জিরা দিয়ে দিলাম। তাসনিম রে, ওই মরিচের ইয়েটা দেওয়া চাই, মেশিনের ভিতর মরিচ রয়ে গেছে।
ও মা মেশিনটা আমি রাখি আসছি। মেশিনের ভিতরে মরিচ ঢালা হয় নাই, আনো। না নেই কতক্ষণে রাখছো, আমাকে তো বললাও না। ওর ভিতরে মেশিনের ভিতরে ইয়ে রয়ে গেছে মরিচ। মরিচ শেষ হয়ে গেছে, অল্প একটু মরিচ করা হয়েছে মেশিনে। তো মেশিনে রয়েছে, তাসলিমা জানে না, তাসলিম নিয়ে রাখি হয়েছে। আমার কাঁচা মরিচ নাই, কাঁচা মরিচ আনতে হবে। এই যে মেশিনের ভিতরে, মেশিন মশা লাগবে রে। আর রাখি হয়েছিস গিললে? আমি এবার থেকে মুচি টুচি রাখি দিয়েছি প্যাকেট করে। না, এটা আরো মরিচ করবো না, একটুকু হইব নি। সব চিকেন ধুই নাই, যতটুকু রান্না করব ততটুকু ধুয়ে নিলাম। একবার রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে সব কাজ সুন্দর করে করা যাবে। এই তাইফা, তুমি গোসল করছো? তাইফা, বলছি তুমি গোসল করছো? বিসমিল্লাহ। বলছি তুমি গোসল করছো? হুম, গোসল করে এসো, যাও যাও মা, সুন্দর করে গা ডলে গোসল করে এসো। তাইফা, তুমি আজকে সালাম দিছো? তুমি তো তাইফা আজকে মহা বিজি। তাইফা আজকে খুব বকাবকি করছি আমরা, তাই না? সালাম দাও। আসসালামু আলাইকুম। তাইফা এটা পানি কথা মনে করে সামনে গিয়ে যেতে হবে, কারণ স্কুল লাইফে তাইফাকে কাল রাত থেকে এই পর্যন্ত এই মাত্র সুম্মা দিলাম, আর কোনো সুম্মা দেওয়া হয় নাই, যেটা আমি কয়েক মিনিট পর পর করি। যাও যাও গোসল করি আসো। কি সেটআপ কিনলাম, আমার হাত ব্যথা হয়ে যায় ধরতে ধরতে। তো চিকেনটা কষিয়ে ফিরে আসতেছি। আর কারেন্ট কি আজকে আসবে না? ও আসছে তো। সব চিকেন গুলো ধুয়ে নিলাম, আর এই যে বেস্ট পিস গুলো আলাদা করে রাখছি। এগুলো একটু, এই দেখেন, মাঝখান থেকে কেটে একটাকে 2 পিস করছি। এটাকে মশলা মেখে রাখবো, এটার সাবজেক্ট পরে এটা থাক। আর চিকেন হচ্ছে কয় প্যাকেট হয়েছে দেখেন। এটাতে যে চামড়া পা, এটা চিকেন, এটা চিকেন, আর এটা চিকেন। এগুলো ফ্রিজে রেখে আসি কি? তোমারে বাটি তো একটা ফাটা, ইয়ে কিন্তু ফানি করে। ফ্রিজে তেমন কিছুই নাই। এখানে কি? এখানে রেখে দিলাম, থাক। আজকে টেবিলটা গুছাই না, গুছাবো না, এভাবে আছে এভাবে। আড়াইশো গ্রাম আদা রসুন বাটা কদ্দুর হয়েছে চান। আর আমার মেয়ে ঘেমে ভিজে গোসল দে, লবণ দিয়ে অল্প 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 অল্প, আমি দিই। আদা রসুনের ভিতরে একটু লবণ দিয়ে রাখলে জিনিসটা একদম জমে না, একটু হালকা জমে। ছিলাম, ভালোই হয়েছে। দুইটা মুরগির 4টা বুকের পাশ, আর মাঝখান দিয়ে কাটার কারণে 8 পিস হয়েছে। যে গরম, আল্লাহ, আল্লাহ রহমত করো। আদা রসুন বাটা দিয়ে দিই।
লবণ দিয়ে দিলাম। ওই ফ্রিজে সয়া সস আছে, আনো চাই। হলুদ দিয়ে দিলাম। মরিচ দিলাম। কি কি দিচ্ছি দেখাই দিচ্ছি। একটু সয়া সস দিলাম, ওকে। তারপরে দিব হচ্ছে টমেটো সস। আমার গরম মশলার গুঁড়াটা শেষ, তো একটু গরম মশলা থেতো করে দেই, তাহলে খেতে বেশ মজা হবে। পাটা ফুটা তো নামানো আছে, জাস্ট একটু ঘষা দিয়ে দিলাম। গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। তো মোটামুটি আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। সরিষার তেল দেই নাই, কি যে গরম লাগে আল্লাহ, না পানির নিচে যাইতে পারলে বাসি। সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এখন মশলাটাকে মেখে পুরো চিকেনের গায়ে ভালো ভালো করে লাগাইতে হবে। পিসগুলো কিরকম পাতলা হয়েছে দেখেন, দুইটা করছি একটা দিয়ে। এই আমার কলিজার বোনেরা, এই দেখেন, আপনারা করে রাখিয়েন, জাস্ট এইভাবে ধরে ধরে ভেজে ফেলবেন, শেষ ঝামেলে। তবে মশলাটা কিন্তু ভালো করে হাত দিয়ে এভাবে মাখাইতে হবে। মোটামুটি আমার মাখামাখির পর্ব শেষ, এবার ধরে ধরে এভাবে রেখে দিব। এভাবে মশলাটা কাঁচাই দিয়ে দিব ভিতরে। এটা এভাবে ধরে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। কাজ শেষ। এই জায়গায় থালা বাসন অর্ধেক ধুয়ে ফেলছি, এখনো অর্ধেক আছে। ওই দেখেন এখন ধোয়া হয়েছে। তো ভাত রান্না হয়ে গেছে, যেহেতু তরকারিও রান্না হয়ে গেছে। এই যে তাইফাকে ভাত দিয়ে দিই, তাইফার জন্য ভাত নিয়ে নিছি। আমার তো খেতে লেট হবে, আর তাইফা খাবে হচ্ছে সলিড মাংস। আলু দিয়ে দেখি যদি খায়, খাবে না তারপরে দিলাম। আর এই যে সলিড মাংস, আমি পড়েছি হচ্ছে এইটা। না গোসল করে ফেলছে আমার বেবিটা। যাও টেবিলে যাও। খাও, হ্যাঁ সবগুলো খাবা। ফ্যান বাড়াই দিব? গরম যা পড়তেছে, ফ্যান না বাড়াই উপায় আছে। তাসনিম তাইফাকে খাবার দিয়ে দিছি, দুইজনে খাক, আর আমার অনেক দেরি হবে খেতে। খাও, ঠিক আছে? আমি থালা বাসন দিয়ে গোসল করবো, আমার অশান্তি লাগতেছে গোসল করার জন্য। কলিজার বোনেরা, তো এখন রেখে দিচ্ছি, রান্নাঘর ক্লিন করে গোসল করে তারপরে ফিরে আসব। আমি যদি এখন রান্নাঘরে শুট নিতে যাই, আমার গোসল করতে দেরি হবে। তো রেখে দিচ্ছি। কে কি দিয়ে খাচ্ছেন, কে কি রান্না করছেন, তাড়াতাড়ি কমেন্ট করেন। কলিজার বোনেরা, আপনাদের বোন এইমাত্র খাওয়া শেষ করলো। কয়টা বাজে জানেন? বলতেছি, 5:30টার উপরে বাজে।
রান্নাঘর ক্লিন করা, দুই প্লেট দুটা জমছে। কত কাজ করিয়ে খানার টাইম পাই না, মানে নিজের জন্য টাইম নেই। 5টা 48 বাজে, এই মাত্র খেলাম। আমার মতো আজকে কে কে খেয়েছেন কমেন্ট করেন তাড়াতাড়ি, মানে এরকম দেরিতে কে কে খেয়েছেন, আর কে কি রান্না করছেন, কি কি খেলেন, কলজার বোনেরা কমেন্ট করে জানান। লগের থেকে পানি নেই, পানি ডালবো, পানি খাবো। ভিজা কাপড়গুলা মেলে দিতে হবে, এগুলা শুকাই গেছে, এগুলা তুলে ফেলি। বাইরে দিয়ে দি, এখন আর বৃষ্টি পড়তেছে না। তাইফার জামা এত ছোট যে বাতাসে উড়িয়ে যাবে, তাইফাও বাতাসে উড়ে যাবে, তাইফার জামাও বাতাসে উড়িয়ে যাবে, এত ছোট্ট। মেলে দিলাম কাপড়গুলো, ঝামেলা শেষ। এখন শুধু ভিডিও এডিট করব, বাচ্চাদের পড়াবো, আর একটু চা খাবো। বোতল পানি আনলাম, গাছে দিব। গাছের গোড়া একদম মরুভূমির মতো হয়ে গেছে, পানি নাই। প্রত্যেকদিন চাল দোয়া পানি দিই, আজকে সেটা দিতেও মনে নাই। মরুভূমি কোন কাজে লাগে, তার থেকে বেশি শুকাইছে। অপরাজিতা গাছটা ফুল দিছিল কালকে, আপনাদের দেখাইতে মনে নাই, এই শুকায় গেছে। এখানে দেখাবো দাঁড়ান। এই ফুল দিয়ে নাকি চা খাওয়া যায়, সত্যি? আপনারা খেলে জানাবেন, তাহলে আমিও খাবো। বাতাসে ফুলগুলা কি নাচা নাচে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর এখানে আমার মেয়ে ঘুমোচ্ছে, একজন উঠে গেছে ওই যে। শুকনা কাপড়গুলা তুলে ফেলি। মনা রে, মনা, মার কলি যে, উঠে যাও, উঠে যাও, সন্ধ্যা হয়ে গেছি, আজন দিবে তো, এখন আজনটা দিয়ে দিবে তো। রে বাবরে বাবরে, চুল বেঁধে ফেলো যাও, চুল বাঁধলে রাতের ঘুমটা ভালো হয়। ইয়ে তো ভিজে, কি রে ইয়ে কনে ভিজাইলো, ইয়ে শুকায় না যে কি তাই? লরেরও না খাই, কেমনে খাইছো এত? জাগার জিনিস জায়গায় রেখে দিলে শান্তি। আর এইটা এখনো শুকায় না, এটা বাইরে দিয়ে দি। আমার রাজকন্যারা ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলাই ফেলছে, দেখেন। একজন মুখ ধুয়ে আসছে, আর একজন শুয়ে আছে ধুবে। আরে বলু, সুন্দর নাস্তা, চা আর দুধ খাবে তাইফা। বানিয়েছে তাসনিম। তুমি চা শেয়ার করছো তোমার চ্যানেলে? তাসনিমের চ্যানেল থেকে দেখে আসবেন চা কিভাবে বানাইছে। কলিজার বোনেরা, ফিরে আসলাম রাতের 11টা বাজে। সন্ধ্যার চা খাওয়ার পরে এই পর্যন্ত আমি মেয়েদেরকে পড়াইছি, তো 10:30 বাজে উঠছি তাদেরকে পড়া শেষ করে। তারপরে টুকিটাকি আরও কাজ করলাম। ভিডিও এখন এডিট করি নাই, সামান্য একটু করা হয়েছে, সব করি নাই। ভিডিও যতটুকু পারি এডিট করে ঘুমাবো, কারণ ভিডিও আজকে এডিট না করলে কালকে ঝামেলা হয়ে যায়। আজকে কয়েকদিন দেখেন না পড়াই, মানে রাতে ওদেরকে একটু বেশি সময় পড়াই,
এই জন্য ভিডিও এডিট করতে পারি না। তো আজকে চেষ্টা করব এডিট করে ঘুমানোর জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি ঘুম চলে আসে ঘুমিয়ে যাব। ঘুম আসলে আমি আর কোনো কাজ করি না, কারণ ঘুম চোখে কোনো কাজ সুন্দর হয় না। তো আমার কলিজার বোনেরা কী অবস্থা, লাইক নাই, কমেন্ট নাই, লাইক করে দিয়েন বেশি করে। সবার কাছে অনুরোধ থাকলো। আমি শুয়ে গেছি। দেখে আসো, শেষ করে দাও ভিডিও। গাইস, এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন। আজকের মতো বিদায়। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।